বাগুইআটি নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দ পুজো কমিটি ও স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খুঁটি পুজো হলো 15ই আগস্ট এবং হলো পতাকা উত্তোলন একই সাথে। জানা যাচ্ছে যে এই অনুষ্ঠানে বাগুইআটি নারায়ণতলা পুরো অধিবাসীবৃন্দ এবং স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি মেম্বার তাদের সহযোগিতা এই অনুষ্ঠানটি একটি সুন্দর রূপ দান করেছে। দেখুন সেই অংশ বিটিভি পর্দায়। জাতীয় সংসদের মাধ্যমে আমরা দেশকে এবং আমাদের জাতীয় পতাকাকে ঘোষণা করব। স্বাধীনতা দিবসে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব ও নারায়ণতলা পল্লীবাসীবৃন্দের যৌথ উদ্যোগে আমরা দুটো অনুষ্ঠান আজকে একসাথে করছি। এক হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন, সাথে বৃক্ষরোপণ। আমাদের সাথে মহাবলী সেনারও আছে, তারাও আমাদের সাপোর্ট করেছে। তারা সারা পশ্চিমবাংলায় আজকে 1 লাখ গাছ বৃক্ষরোপণ করছে। সেই সঙ্গে আমাদের আজ 7মতম গণেশ পুজোর খুঁটি পুজোর শুভ সূচনা করলাম। আমাদের আজকে আপনার থিম ব্যানারও এখান থেকে অফিসিয়ালি আজকে ওপেন হবে। প্রদীপের মালা দিয়ে দুর্গাতনায় মানে গণেশ ঠাকুরের আবির্ভাব, সেই নিয়ে আজকে আমরা থিমও প্রকাশ করছি। ঠিক আছে, আমরা প্রত্যেক বছর করে থাকি, এবছর আমাদের 7ম বছর। কিন্তু যেহেতু 15ই আগস্ট একটা শুভ দিন, আমাদের স্বাধীনতা দিবস, সেই দিনে আমরা খুঁটি পুজোরও আজকে আয়োজন করেছি। গণেশ পুজোর আমাদের খুঁটি পুজোর উদ্বোধন। আমরা খুঁটি পুজো আজকের দিনটা বেছে নিলাম, কেন আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতা দিবস, আমরা যে আজকে স্বাধীনভাবে বসবাস করছি, আমাদের বীর সৈনিক, বীর শহীদদের আমার শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটাকে বেছে নিলাম। আমাদের এই 7ম গণেশ উৎসবের খুঁটি পুজোর আয়োজনটা করে খুবই আনন্দ উপভোগ করছি। ছুড়ে এরকম সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে এবং এই কাজে এলাকার সমস্ত মানুষজনকে প্রতিবারই দেখি যে এখানে তারা সব একজোট হয়ে এখানে পাড়ার মধ্যে শুধু পাড়া না, পাড়াটা একটা বৃহৎ পরিবার হয়ে যায়। পরিবার হয়ে তারা সমস্ত উৎসবের মধ্যে দিয়ে এই যে শুরু হলো এবং দুর্গাপুজো পর্যন্ত এদের উৎসব চলে এবং এটা খুবই একটা স্বাস্থ্যকর বিষয়, যেটা এখনকার দিনে যেটা দেখা যায় না। সারা পাড়া জুড়ে এত লোক একসাথে পরিবার হয়ে এখানে থাকছে, এটা অবশ্যই খুব ভালো বিষয়। আমার তো অনেক কিছু থাকে। আগে ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা বিষয়টা কভার করছেন, অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে মজা হচ্ছে, এখন আগে জানতাম যে ভিত পুজো বাড়ি করার সময় ভিত পুজো হয়, এখন সব পুজোতে পুজোর সময় তো ওপেনিং থাকে। খুঁটি পুজোতেও একটা দারুণ উৎসব চলে এটা। আর নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের যে গণেশ পুজো এখন একটা দারুণ জায়গায় চলে গেছে। এই খুঁটি পুজো দিয়ে শুরু হলো, এরপরে পুজোর কদিন তো দারুণ অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা, পাড়ার মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায়। সবাই অনুভব করে যে পুজোটা আমার। খাওয়া দাওয়া, অঙ্কন মানে ড্রয়িং কম্পিটিশান, ডান্স কম্পিটিশান, জমাট অনুষ্ঠান এই গণেশ পুজোকে কেন্দ্র করে। এর প্রত্যেকটা মানুষ যেন অনুভব করে যে আমার নিজের পুজো বলে। এটাই বর্তমান দিনে খুব দরকার, যে সম্প্রীতি। আমরা এই মোবাইলের যুগে, এই কম্পিউটার যুগে, আমরা ডিজিটাল যুগে দূরে সরে যাচ্ছি। নারায়ণতলা স্পোর্টিং ক্লাব এই পুজো উপলক্ষে মানুষগুলোকে একত্রিত করে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে। এটাই সার্থকতা। এবং 80তম স্বাধীনতা দিবস এবং এই 15ই আগস্ট প্রতি বছরের নয়, এবছরও বাগুইআটি নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দর খুঁটি পূজা ভালোভাবে সার্থক হয়ে উঠুক, এই শুভকামনা রইল। এবং শ্রী শ্রী গণেশ বন্দনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আগামী 13ই সেপ্টেম্বর এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা, রক্তদান সমস্ত কিছু এখানে উৎসব পালন হবে।
এবং সন্ধেবেলায় আমাদের এই গণেশ বন্দনার আবরণ উন্মোচন করবেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই মহাশয়। বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।